আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ফিনিশিং দিয়ে ব্যান্ড কলার কাটিং এবং সেলাই করতে হয়। যারা এই নিয়মে ব্যান্ড কলার লাগাতে পারেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এই সিস্টেমে ব্যান্ড কলার লাগালে আপনার দুই পাশে ফিনিশিং অনেক সুন্দর হবে এবং দেখতে অনেক ভালো লাগে। তাই অনুরোধ রইল ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো গলাটি কাটিং করার জন্য আমি একটা বক্রমের টুকরা নিয়েছি। বক্রমের লম্বাটা আছে 9.5 ইঞ্চি এবং চওড়াটা আছে 9 ইঞ্চি। এরপরে বক্রমটা এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। উপর দিয়ে একটা আমি বন সেলাই দিয়ে নিলাম। নিচে 1 ইঞ্চি পরিমাণে বক্রম রেখে একটা সোজা দাগ দেব। 40 ইঞ্চি বডি, তাই আমরা ব্যান্ড কলারটা দেব গলার চওড়া 3 ইঞ্চি। এরপরে এই দাগটা সুন্দর করে সোজা টেনে দেব। ব্যান্ড কলার কামিজ যখন কাটিং করা হয় গলাটা আপনার কিন্তু 22 ইঞ্চি রাখতে হয়, না হলে মাথা ঢুকে না। তো 22-এর অর্ধেক 11 ইঞ্চি নিচে যে দাগটা দিছি এখানে রেখে উপরে 3 ইঞ্চিতে একটা দাগ দেবো। মানে পেছন পাটে যে 3 ইঞ্চি আমরা রাখছি ওটা বাদ দিয়ে 3 ইঞ্চিতে একটা দাগ দেবো। সেলাই প্লাস আবার হাফ ইঞ্চি উপরে একটা দাগ দেবো। এখন এটা আমি রাউন্ড ভি যেহেতু কাটিং করব তাই তো এভাবে রাউন্ড ভি লুকিস করে নিয়ে এটা কাটিং করব। এখন আরেকবার আমরা চেক করব। এখানে 11 দিয়ে যে দিক দিয়ে কাটিং করলাম ওই দিক দিয়ে ফিতেটা নিয়ে যাব, তারপরে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। হাফ ইঞ্চি উপরে সেলাই প্লাস বাড়তি বক্রমটুকু কাটিং করে নেব এবং বক্রমে 1 ইঞ্চি পরিমাণ রেখে বাকি বক্রমগুলো কাটিং করে ফেলে দেব। এটা হলো আমাদের গলা। এই গলাটা এখন একটা কাপড়ের উপরে বসায় নেব। তো একটা আমি কাপড়ের টুকরা নিলাম। এখন এখানে যেহেতু এটা টিসি বক্রম তাই সবার প্রথমে একটা মুখে মুখে বন সেলাই দিয়ে নিতে হবে। গলাটা সুন্দরভাবে বসায় নিতে হবে এবং গলার মুখের যে এখানে আমরা ফাড়াটা রাখলাম 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি মেপে দেখতে হবে। 6 ইঞ্চি একুরেট করে নিয়ে বক্রমটা আমরা বন সেলাই দিয়ে আটক করে নেব। এরপরে বাড়তি যে কাপড়গুলো আছে হাফ ইঞ্চি পরিমাণে রেখে কাটিং করে নিতে হবে। তারপরে এই কাপড়গুলো সুন্দর করে মোড়ায় দেব। এভাবে নখ দিয়ে সুন্দর করে কাপড়গুলো ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে আমরা কাপড়গুলো মোড়ায় দেব। এখন এই গলাটা আমরা মিডল সেন্টার করে নিয়ে কাট করে নেব উপরে এবং মিডল সেন্টারেও একটা কাট করে নেব। এখন আমরা বডির মেইন পার্টটা নেব, সামনা পার্ট। সিধা পাশটা উপরে রাখবো, উল্টাটা ভিতরে রাখবো। এর উপরে আমরা গলাটা বসাই দেব। গলার মিডল সেন্টার ঠিক রাখতে হবে। রাখার পরে একটা আগে বন সেলাই দিয়ে নেব, তাহলে আর আমাদের গলা এবং বক্রম নড়াচড়া করতে পারবে না। এরপরে আমাদের যে কাজটা করতে হবে ফিনিশিং সুন্দর করার জন্য আমরা এই সিস্টেমে গলাটা লাগাবো। তো বক্রমের উপর থেকে ধরে 3.5 ইঞ্চিতে একটা দাগ দেব। একই নিয়ম ফলো করে আরেক পাশে আমরা 3.5 ইঞ্চিতে দাগ দেব। এই যে আমি 3.5 দাগটা দিলাম, এই দাগ থেকেই এখন আমাদের গলা সেলাইটা ধরতে হবে। বক্রমের নিচ দিয়ে আমি সেলাইটা দিতেছি। এরপর এটা আমরা 2 সুত পরিমাণে কাপড় রেখে ভেতরে কাপড়গুলো কাটিং করব। ভিতরে যে আমরা ছোট ছোট কাপড়গুলো আছে এই কাপড়গুলো আরও ছোট ছোট করে কাট করে দেব, তাহলে আমাদের গলাটা সুন্দরভাবে বসবে। তো আমাদের গলার কাজ শেষ। এখন আমরা ব্যান্ড যেটা হবে ওটা তৈরি করব। তো এটার আমি লম্বা নিয়েছি 12 ইঞ্চি এবং চওড়াটা নিয়েছিলাম 1.5 ইঞ্চি। মাথাটা সুন্দর রাউন্ড করে নিতে হবে। রাউন্ড হয়ে গেলে একটা কাপড়ের টুকরা নিতে হবে, টুকরার উপরে আমাদের বক্রমটা সেটিং করতে হবে। তো এটা হচ্ছে কোরিয়ান পেস্টিং। তো কাপড়ের উপর দিয়ে সবার আগে আমরা বন সেলাই দিয়ে আটক করে নেব। এরপরে এক কাপড়ে যেহেতু আমি বানাবো তাই এভাবে উল্টাই নেব। নেওয়ার পরে যে রাউন্ড আছে ওই রাউন্ডটুকু আমরা সেলাই দিয়ে আটক করে নেব। বক্রমের নিচ দিয়ে সেলাই দিতে হবে, বক্রমের উপরে সেলাই উঠানো যাবে না। তো এক পাশে আমি নিলাম, বাকি কাপড়গুলো এভাবে কাটিং করে নিতে হবে। একই নিয়ম ফলো করে অপর পাশেও সেলাইটা দিতে হবে। এরপরে আমরা এই কাপড়গুলো কাটিং করে নেব। নেওয়ার পরে গলাটা উল্টাইয়ে নেব, মানে আমাদের কলার যেটা হলো ওটা দুই পাশে আমাদের কাপড় চলে আসলো, পাকা হয়ে গেল। এখন এই কাপড়টা সুন্দর করে নিতে হবে। নেওয়ার পরে টাইট করে নিয়ে এই যে বক্রমের মুখ দিয়ে যে সেলাইটা দিয়েছিলাম ওই সেলাইয়ের উপর দিয়ে আর একটা বন সেলাই মেরে দিতে হবে।
তারপরে কলারের উপর দিয়ে মুখে মুখে একটা সেলাই মেরে দেব। এরপরে বক্রমের মুখ দিয়ে যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো সমান রেখে এটা কাটিং করে ফেলতে হবে। এটা মিডল সেন্টার করে একটা কাট করে নিতে হবে। এখন আমরা যে কাজটা করব, আমাদের গলার সাথে পেছন পাটের বড়ি জয়েন দিয়ে নেব, মানে ঘাট জয়েন দেব। হ্যাঁ, 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস রেখে এটা ঘাটটা জয়েন দিয়ে নেব। গলাটা আছে, গলাটা কিন্তু এখানে সেলাই করা যাবে না। গলা যেহেতু আমরা 3.5 ইঞ্চি বাড়তি রাখছি, ওটা সাইডে রেখে শুধু আমরা বডির পাটে পাটে ঘাট জয়েন দেব। তো ডবল সেলাই দিয়ে নিতেছি। এরপরে আমরা কলারটা এখানে নিয়ে নেব। তার আগে পেছন গলার মিডল সেন্টারে একটা কাট করে নেব। এখন এই যে কলারের মেন সেন্টার এবং পেছন পাটের মেন সেন্টার এর ঠিক রেখে 2 সুত পরিমাণে সেলাই প্লাস ধরে সেলাই দিয়ে নেব। তো এই সেলাইটা আস্তে আস্তে দিয়ে নেব যাতে কোনো জায়গায় কম বেশ না হয়। এবং গলার এখানে গলার সেলাইটা পেছন দিক দিয়ে দেব। হ্যাঁ, এই 3.5 ইঞ্চি পর্যন্ত যে আমি সেলাই ধরছিলাম এখানেই কিন্তু আপনার কলারটা সেটিং হবে। সামনা গলার বক্রমটা এটা এখন আমরা সেলাই দেব না, একটু পর সেলাই দেব। ওটা আমি পাশে রেখে দিয়েছি, লক্ষ্য করেন। এটা আমি এখনো সেলাই দেইনি। এবার আমরা কাপড়টা উল্টা করে নিয়ে এই পাশ থেকে কলারটা সেটিং করব। নিয়ম একই, ওই পাশ থেকে যেভাবে সেলাই দিলাম এই পাশেও এই নিয়মে সেলাইটা দিতে হবে। তো এভাবে আমি 2 পাশে সেলাই দিয়ে নিলাম। এখন বন্ধুরা লক্ষ্য করেন, আমাদের গলা যে অতিরিক্ত বক্রমগুলো আছে যেটা আমরা সেলাই দেই নেই, এখন এই বক্রমটা সেলাই দিয়ে নিতে হবে। হ্যাঁ, নর্মালি যেভাবে গলা সেলাই দেই এখন ওইভাবে সেলাই দেব। তাহলে আমাদের কলারটা ভেতরে ঢুকে গেল, মানে আমাদের এখানে পাকা হবে, সুন্দর ফিনিশিং আসবে। তো এভাবে বক্রমটা সুন্দর করে নিয়ে উপরে 1/2 ইঞ্চি এভাবে মোড়াই দিতে হবে। হ্যাঁ, মোড়াই দিয়ে আমরা কলারে যেদিক দিয়ে সেলাই দিলাম ব্যান্ড কলারটায় ওই দিক দিয়ে সেলাইটা নিয়ে আসতে হবে। তো এক পাশে সেলাই দেওয়া হলো, একই নিয়ম ফলো করে অপর পাশে সেলাইটা দিতে হবে। লক্ষ্য রাখবেন ভিতরে কাপড়গুলো যাতে জড়ানো হয়ে না থাকে। এখানেও 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় এভাবে মুড়িয়ে দেব, মানে বক্রমটা মুড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের গলা তো পাকা হলো, কিন্তু আমাদের কলারের এই জায়গায় দেখেন কাঁচা অংশগুলা বেরিয়ে আছে। এখন এগুলোকেও আমাদের পাকা করতে হবে। সেজন্য আমাদের একটা কাপড়ের টুকরা নিতে হবে এবং কাপড়ের টুকরাটা নিতে হবে 8 ইঞ্চি লম্বায়। তো আমি একটা কাপড়ের টুকরা নিয়েছি লম্বা 8 ইঞ্চি, চওড়াটা 1.5 ইঞ্চি। এই যে গলার বক্রমটা আছে ওটার 1 ইঞ্চি ভিতরে দিয়ে এখন এটা যেভাবে গলাটা আমরা লাগালাম, মানে কলারটা লাগালাম, ওই কলারে ওই সেলাইয়ের উপর দিয়ে এই সেলাইটা যাতে আসে ওই দিক লক্ষ্য রাখতে হবে। যারা ব্লাউজ সেলাই করেন ব্লাউজের গলায় যেভাবে চিকন পটি লাগায় সেই একই নিয়মে এটা আমি সেটিং করতেছি। এখন লক্ষ্য করেন ব্লাউজের পটি যেভাবে আমরা করি এভাবে কাপড়টা উল্টিয়ে দিয়ে এই পটির মুখ দিয়ে একটা চাপ সেলাই দিই, সেই নিয়মেই কিন্তু এখন আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে ভেতরে যে অতিরিক্ত কাপড়গুলো থাকবে পটিটার ওই কাপড়গুলো মুখে মুখে কাটিং করে নিতে হবে। তো দেখেন এখানে কাপড়গুলো বেশি আছে, এই কাপড়গুলো এখন কাঁচি দিয়ে কাটিং করে নিতে হবে। আস্তে আস্তে কাটিং করে নিলাম। এরপরে এখানে যে এখন পটিটা হলো এই পটির মুখ দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। হ্যাঁ, তো এটা ঘাড়ের সেলাই থেকে চাপ সেলাইটা আসবে, মানে ঘাড়ের জয়েন্ট যেখানে আছে ওই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত শুধু চাপ সেলাইটা হবে। তো আমাদের
কলার লাগা কিন্তু কমপ্লিট। এখন আমরা গলার এখানে হাতের কাজও করতে পারি অথবা মেশিন দিয়েও সেলাই দিতে পারি। আপনাদের দেখানোর সুবিধাতে আমি মেশিন দিয়ে গলাটা সেলাই করে নেব। এই যে আমি উল্টা পাশে করে নিলাম জামাটা। এখন এই যে গলাটা এভাবে সুন্দর করে নিয়ে এখন আমি গলার মুখ দিয়ে গলাটা আটকে নেব। হ্যাঁ, আপনি চাইলে এখানে হাতের কাজও করতে পারেন। তো এই সিস্টেমে আপনি যদি কলার লাগাতে পারেন তাহলে আপনার কিন্তু কলারের ফিনিশিং অনেক সুন্দর হবে, দুই পাশে দেখতে অনেক ভালো লাগবে। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি জামার গলার মুখ দিয়ে আরেকটা চাপ সেলাই দিতে পারেন। তো আমি এই সেলাইটা দিয়ে থাকি। তো এখন আমি একটা মুখ দিয়ে চাপ সেলাই মেরে দেব। প্রথম যারা কাজ করবেন তাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু এই সিস্টেমে যদি লাগান তাহলে কলারটা আপনার ফিনিশিং অনেক সুন্দর হবে। এখন আমরা গলাটা এখানে মেপে দেখব আমাদের 22 ইঞ্চি আছে কিনা, কারণ একটা মানুষের মাথা 22 ইঞ্চি পর্যন্ত লাগে মোটা মেয়েদের। তো লক্ষ্য করেন এখানে 11 দুগুণা 22 চলে এসেছে। চিকন মানুষ হলে 21 ইঞ্চি পর্যন্ত নেবেন 10.5, আর মোটা মেয়ে হলে 22 ইঞ্চি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই সিস্টেমে ব্যান্ড কলার লাগানো এবং সেলাই কাটিং দুটাই যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব দ্রুত আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।